ভিডিওর সামনেই মারধর ভোট কর্মীকে, কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। চোখের কোণ দিয়ে অঝরে ঝরছে রক্ত, জামায় রক্তের ছোপ ছোপ দাগ, হাতে ভাঙা চশমা। এমন একটি ভিডিও ঘিরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উত্তাল। ওই ভদ্রলোক একজন স্কুল শিক্ষক এবং বর্তমানে ভোটকর্মী হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছিলেন, আর তাকে মারধর করেছে ব্লক অফিসের কর্মীরাই। অভিযোগ অত্যন্ত গুরুতর, আর তা ফের একবার দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ। রাজ্য জুড়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি মেনে কমিশনের নির্দেশে এই প্রশিক্ষণের প্রথম দিনেই গোলমালের বড় ঘটনা ঘটে গেল নদিয়ায়। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল শুক্রবার। উপস্থিত হয়েছিলেন নির্বাচিত ভোট কর্মীরা। তাদের মধ্যে ছিলেন রানাঘাটের প্রাথমিক স্কুলের শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। তার দাবি, প্রশিক্ষণ শুরু হওয়ার সময় স্ক্রিনে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। তিনি প্রতিবাদ করতে শুরু করেন, এটা তো নির্বাচনী বিধিভঙ্গ। তার সঙ্গে আরো কয়েকজন ভোটকর্মী প্রতিবাদ জানাতে শুরু করেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে চড়াও হন ওই বিডিও অফিসে কয়েকজন কর্মী। সৈকত বাবুকে বেধড়ক মারধর করা হয়, এতে তার চশমা ভেঙে যায় এবং চোখের কোণে চোট লাগে, রক্ত বের হতে শুরু করে। দেবনাথ ইনস্টিটিউশনে আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোবে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই ভিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। ভিডিওর নেতৃত্বে ভিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। এই অভিযোগ সামনে আসতেই রাজ্য জুড়ে তোলপাড়। সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ মঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, অভিযুক্ত বিডিও এবং কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা ভোটের কাজে অংশ নেবেন না। বিজেপির অভিযোগ, শাসক দলের গুন্ডারা ভোট কর্মীদের ভয় দেখাচ্ছে, এটা এখন প্রমাণ হয়ে গেল। যদিও তৃণমূলের দাবি ওই শিক্ষক বিজেপি সমর্থক, তাই গোলমাল পাকানোর চেষ্টা করছেন। বিজেপির তরফে আরো একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে মারধরে অভিযুক্ত কয়েকজন সরকারি কর্মচারীকে চিহ্নিত করা হয়েছে। এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আইডি প্রুফ না দেখালে আজকে ট্রেনিং শুরু হবে না। যা হওয়ার হবে, আমরা নির্বাচন কর্মী যারা তারা বুঝে নেব। এই ভদ্রলোক আমাদের রীতিমতো শাসিয়েছে। কেন আমরা মমতা ব্যানার্জির অ্যাড বন্ধ করতে বলেছি, এই ভদ্রলোক দেখে রাখুন, আইডি প্রুফ দেখাতে পারছে না। এ কে, পার্টির ক্যাডার নাকি? আমাদের এটা জানতে হবে। সংগ্রাম চলবে। সাধারণত যারা ভোটের কাজে অংশ নেন তারা প্রত্যেকেই নির্বাচন কমিশনের আওতায় কাজ করেন, এটাই নিয়ম। সে তিনি রাজ্য সরকারি কর্মচারী হোক বা কেন্দ্রীয় সরকারের। ফলে বিডিও অফিসের ভেতর ভোটের প্রশিক্ষণ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি বিজ্ঞাপন চলছে, এটা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বটে। জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন চলছিল সেখানে, তারই প্রতিবাদ করছিলেন সেখানে উপস্থিত ভোটকর্মীরা। কিন্তু শাসক দলের অনুগতরা চিরাচরিত পন্থায় এই প্রতিবাদ দমন করার চেষ্টা করেছিল। ফলে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রশাসনের অন্দরের শিকড় গেড়েছে তৃণমূল কংগ্রেস। এখানেই প্রশ্ন উঠছে, এই যে দিকে দিকে এত বিএলও আত্মহত্যা করেছেন পশ্চিমবঙ্গে, এর পিছনে শাসক দলের এই ধরনের সন্ত্রাসের হাত নেই তো? এই প্রশ্নটাই তুলছেন বিরোধী দল বিজেপি এবং বাম সমর্থিত সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। কিন্তু প্রশ্ন উঠছে, খোদ বিডিওর সামনে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ তিনি কোনো ব্যবস্থাই নিলেন না কেন? বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি, এই ঘটনা প্রমাণ করলো যে থানার ওসি, আইসি থেকে শুরু করে বিডিও, এসডিওরা পর্যন্ত সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছেন। পশ্চিমবাংলায় এইভাবে
তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মী ট্রেনিং রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল সেখানে হাঁসখালির ভিডিও, তার নেতৃত্বে ট্রেনিং এর প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে ভিডিওর সামনে এসে তৃণমূলের গোন্ডা বাহিনী এবং ভিডিওর প্রশ্রয়ে এটা হয়েছে, তার ইশারায় হয়েছে, সেই ভোট কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আবার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে, এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত। কিভাবে বহিরাগতরা এসে এইভাবে চড়াও হতে পারে একজন ভোট কর্মীর ওপর? কেনই বা চুপ ভিডিও? কিভাবে পরিস্থিতি সামাল দেবে নির্বাচন কমিশন? অসংখ্য প্রশ্ন উঠছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ভোট কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক, জেলার পুলিশের সুপার, মহকুমা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সূত্রে খবর, সংশ্লিষ্ট থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। যেমনটা দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। নদিয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় এফআইআর করার পাশাপাশি ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দুজন গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের মুখে এ ধরনের ঘটনায় রাজ্যে নির্বাচন পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।